আজকের এই কুইক সামারিতে আমরা কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর মর্মান্তিক মৃত্যু এবং এর পেছনের চাঞ্চল্যকর অভিযোগগুলো এক নজরে দেখে নেব। 23 বছর বয়সী এই জনপ্রিয় পশুপ্রেমীর আকস্মিক আত্মহত্যা আমাদের কিন্তু ভাবতে বাধ্য করছে যে সোশ্যাল মিডিয়ার ওই হাসি খুশি পারফেক্ট জীবনের আড়ালে ঠিক কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে, তাই না? প্রথমত, গত বৃহস্পতিবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সায়নী। আপনারা হয়তো অনেকেই তাকে সোশ্যাল মিডিয়াতে তার প্রিয় কুকুর সুন্দরীর কারণে সুন্দরী দিদি হিসেবে চিনতেন। তো ঘটনার আগের দিন সায়নে তার 4 বছরের বয়ফ্রেন্ড সায়নের বাড়ি থেকে রীতিমতো কাঁদতে কাঁদতে ফিরেছিল। আর এর জেরেই সায়নের মা মলি চক্রবর্তী মগরা থানায় সায়নের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ভাবুন তো, মায়ের সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মেয়েটা কেন তার এই যন্ত্রণার কথা একটুও শেয়ার করল না? দ্বিতীয়ত, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আসল সত্যিটা বেরিয়ে আসে। মায়ের কাছে লুকোলেও সায়নী তার বন্ধুদের কাছে স্বীকার করেছিল যে সায়ন মদ্যপান করে তার গায়ে হাত তুলত। বুঝতেই পারছেন, সায়নীর এই না বলা কথা আর তার ফোনের চ্যাটগুলোই এখন পুলিশের তদন্তের সবচেয়ে বড় ক্লু। আর এই চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে আসার পর একটা ভীষণ লজিক্যাল প্রশ্ন মাথায় আসে। বয়ফ্রেন্ড সায়ন আর তার পরিবার যদি সত্যিই নির্দোষ হয়, তবে ঘটনার পর থেকে তারা বেপাত্তা কেন? পরিশেষে সায়ন ও তার পরিবারের এই লুকিয়ে থাকাটা কিন্তু তাদের ওপর সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে, আর পুলিশও জোর কদমে তল্লাশি চালাচ্ছে। লিগ্যাল প্রসেস তো তার নিজের গতিতে চলছে, কিন্তু ভাবলে অবাক লাগে সায়নীর শখের বুলেট বাইক আর তার প্রিয় অবলা পোষ্যরা সুন্দরী, আদুরি, শিবা আর পরি আজ কেমন যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। দিদিকে হারিয়ে ওরা সত্যি বড্ড দিশেহারা। হাসি খুশি একটা মেয়ের এমন পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কাছের মানুষদের না বলা যন্ত্রণার আওয়াজ শুনতে আমাদের আরও অনেক বেশি সেন্সিটিভ হওয়া দরকার।